আহা, আমার ছোট্ট ছানারা, তোমরা শীঘ্রই আসবে আর আমাদের এই ছোট্ট বাসাটাকে আনন্দে ভরিয়ে দেবে। যাই দেখি আজকে কার কোনো ক্ষতি করতে পারি কিনা। এ কি রে, টুনি তো দেখি ডিম দিয়েছে। ও টুনি, তোর ডিমগুলো তো বেশ পুষ্টিকর লাগছে। আজ ওগুলো আমার পেটে যাবে। ইহ, কি সুন্দর ধবধবে সাদা ডিমগুলো। এখনই একটা বুদ্ধি বের করতে হবে কিভাবে এগুলো হাতিয়ে নেওয়া যায়। আর মাত্র কটা দিন, তারপর আমার সোনারা আসবে আর সারাটা দিন কিচিরমিচির করে বাসা মাতিয়ে রাখবে। খাবার খুঁজতে তো বেরোতেই হবে, কিন্তু কালু কাকটা আশেপাশে থাকলে বড় মুশকিল। ওর নজর সব সময় আমার ডিমের ওপর। এখান থেকে ডিম চুরি করা অত সহজ হবে না। টুনিটা বড্ড সতর্ক। একটা মোক্ষম চাল চালতে হবে। এই খাবারটা পেলে ছানারা খুব পুষ্টি পাবে। ওদের জন্য সেরা খাবারটাই আমাকে জোগাড় করতে হবে। টুনি, আজ তোর ডিম আমি খাবই খাবো। দেখি কোন বনের পাখি তোকে রক্ষা করে। আমার বুদ্ধির কাছে তুই নস্যি। আর দেরি করা যাবে না, দুষ্ট কালুকে আশেপাশেই দেখে আসলাম। শোন টুনি, এই বনে থাকতে হলে আমাকে ডিম দিতেই হবে। আজ সব ডিম আমি নেব। কালু ভাই, দয়া করো, এগুলো আমার সন্তানের প্রাণ, এদের মেরো না। সোজা আঙুলে ঘি উঠবে না। টুনিকে এমন ভয় দেখাতে হবে যাতে ও নিজেই বাসা ছাড়ে। না, কাঁদলে চলবে না। এই শয়তান কাকটাকে বুদ্ধিতে হারাতে হবে। কাঠু ভাই, বড় বিপদ। কালু কাক আমার ডিমগুলো চুরি করতে চায়, আমায় বুদ্ধি দাও। ভয় নেই টুনি, শিকারী এই পথেই জাল পাতে। আমরা কালুকে ওদিকেই পাঠাবো। ধন্যবাদ কাঠু ভাই, এখন যাই, ডিমগুলো আবার একা পড়ে রয়েছে। গলাটা শুকিয়ে গিয়েছে, একটু পানি খেয়ে নি। আরে, এই সাদা পাথরগুলো দেখতে তো ঠিক আমার ডিমের মতো। এটাই হবে কালুর ফাঁদ। এখনই সময় আসল ডিমগুলো সরিয়ে নিই। সোনামণিরা, আজ তোমাদের নিরাপদ জায়গায় রাখবো। এখানে তোমরা শান্তিতে থাকো, কেউ তোমাদের নাগাল পাবে না। তাড়াতাড়ি যাই, পাথরের ডিমগুলো ভালো করে সাজিয়ে রাখি। ফাঁদ তৈরি, এবার কালু কাকের আসার অপেক্ষা। আজ নিশ্চয়ই কোনো বড় শিকার এই জালে ধরা পড়বে। শিকারি ভাই জাল পেতেছে, এবার কালু কাককে এখানে আনতে হবে। কেমন আছো কালু ভাই? কালু ভাই, আমি খাবার খুঁজতে নদীর ওপারে যাচ্ছি, দয়া করে আমার বাসাটা দেখে রেখো। আচ্ছা টুনি, তুই যা, তোর বাসার দিকে আমি নজর রাখবো। ধন্যবাদ তোমাকে, আবার দেখা হবে। বোকা টুনি, নিজেই নিজের বিপদ ডেকে আনলি। আহা, কি সুন্দর ডিম! আজ কাঁচা ডিম খেয়ে শক্তি বাড়াবো। কি, ডিমগুলো এত শক্ত আর ভারী কেন? ঠিক আছে, আমি এগুলো নিয়েই উড়ব।
উফ, মুখ ছিঁড়ে যাচ্ছে। আমি যে ভারসাম্য রাখতে পারছি না। ওরে বাবা রে, এ কি বিপদ! আমি কোথায় পড়লাম? কেউ বাঁচাও! টুনি, আমাকে রক্ষা করো। আমি আর কখনো লোভ করব না। এ কি সর্বনাশ হলো! লোভ করতে গিয়ে নিজের প্রাণটাই বুঝি খোয়ালাম। অনেক সহ্য করেছি কালু ভাই, এবার তোমার শিক্ষার পালা। আরে, আজ তো একটা পেট মোটা কাক ধরা পড়েছে। একেই হাটে বিক্রি করব। শান্তি, এখন আর কেউ আমার সন্তানদের ভয় দেখাতে আসবে না। হায়, টুনির ডিম খাওয়ার লোভে এখন নিজেকেই বন্দি হতে হলো। টুনি, আমায় ক্ষমা করো, আমায় বাঁচাও। এখন শুধু তোমাদের আসার অপেক্ষা আমার সোনা মানিকরা। ওই তো আমার প্রথম ছানাটি আসছে। স্বাগতম আমার রাজপুত্ররা, এই পৃথিবী খুব সুন্দর। যাই, টুনির ছানাগুলোকে একটু দেখাস, কতটা কিউট হলো। নাও বাবা, পেট ভরে খাও, তোমাদের অনেক বড় হতে হবে। পরের ক্ষতি চাইলে নিজেরই ক্ষতি হয়, এটা আমি আজ হাড়ে হাড়ে টের পাচ্ছি। টনি, তুমি যেমন সাহসী তেমন বুদ্ধিমতী। তোমার জন্য আজ বন থেকে শয়তান বিদায় হলো। ভয় পেও না সোনা, ডানা মেলো, আকাশটা তোমাদেরই। সবসময় মনে রাখবে সোনামণিরা, সততাই সেরা পথ। লোভ করলে কালু কাকের মতো দশা হয়। শোনো বাচ্চারা, আজকে আমি তোমাদের একটু গল্পের সারমর্মটা বলবো। লোভের পরিণাম সবসময়ই ভয়াবহ হয়। যেমন কালু কাক ডিমের লোভে পড়ে নিজেই বিপদে পড়ল। বিপদে ধৈর্য না হারিয়ে বুদ্ধির প্রয়োগ করা উচিত, যা টুনি তার ডিমগুলোকে বাঁচাতে করেছিল। শারীরিক শক্তির চেয়ে মানসিক শক্তি ও বুদ্ধি অনেক বেশি শক্তিশালী। টুনির বুদ্ধির কাছে শক্তিশালী কাকও হার মানল। অন্যের অনিষ্ট বা ক্ষতি করার চিন্তা করলে সেই ক্ষতি শেষ পর্যন্ত নিজের ওপরই ফিরে আসে।